তো বুঝলাম জান্নাতে একটা জীবন আছে, বুঝলাম, কিন্তু সেই জীবনে যাইতে মানুষের কি করা উচিত তার মানব জীবন দ্বারা, কি কর্ম বা কি ইবাদত সমাধা করতে পারলে মানুষ ঠিক সেই জান্নাতি জীবন নিয়ে মরণে যাবে। এর যে সঠিক সিদ্ধান্ত, এর যে নির্ধারিত ফয়সালা, এর কোনো ফয়সালাই কোনো ধর্মের সঠিকভাবে দেওয়া নেই, তো পাশে রাখা লাগবে। তো যে কারণে যার যেমন খুশি তেমনি ধর্মীয় পথ বার করে এ পৃথিবীতে ধর্ম দেওয়া শুরু করেছিল এবং তাই আছে। কিন্তু প্রকৃতপক্ষে যে ধর্ম আল্লাহকে জিজ্ঞেস করা হবে যে তোমার এই ধর্মের মূল বিষয়বস্তু কিসের উপর ভিত্তি করে, তোমরা ইমান বলো, সেই ইমান বলতে কি আছে? এটা কি শুধু হাওয়াই একটা শব্দ না, এর কোনো কিছু আছে? তোমরা আত্মা বলো, জানাচেনার কথা বলো, সেই জানাচেনার বিষয়ে তোমাদের কাছে কি আছে? যদি এর তথ্য চাওয়া হয় তাহলে আমার জ্ঞানে যতটুকু জানি এর সঠিক তথ্য কারো কাছেই নেই। মানুষ বলতেছে যে আল্লাহকে জানার পর দাও, আল্লাহকে জানবো, চিনবার জন্য ধর্ম মানি। যারা বলে আমার মনে হয় যে তারাও মিথ্যা বলে। তারা না জেনেই শোনে, সেই শোনা কথার উপর বলে যে আমরা আল্লাহকে জানি, চিনি। নবীকে চেনো, নিজেকে চেনো, এগুলো বলে হয়তো আলেমরা, পীররা বলে, তাই মানুষ শুনে এই কথাগুলো বলে। কিন্তু প্রকৃতপক্ষে তারা কি কোনোদিন সেই কথা যারা বলে তাদের জিজ্ঞেস করে দেখছে যে আমি যে আল্লাহকে জানবো, চিনবো, এর সত্যতা কি আছে? কি সেই ধর্ম বা কি সেই জিন্দেগি, যে জিন্দেগির দ্বারা, যে কর্মের দ্বারা, যে ইবাদতের দ্বারা আমি প্রকৃতই আমার রবকে, আল্লাহকে জানতে পারি? এর কি কোনো নির্ধারিত আছে? এর সন্ধান এ মানব জাতিও নেয় না, আবার যারা বলে তাদের কাছে তো নাই। তারা মানুষকে এগুলো বলে প্রলুব্ধ করতেছে। এগুলো করতে করতে আল্লাহ জানবা। যে তোমরা যদি প্র্যাকটিক্যালকে স্বীকার করো, স্বরূপকে স্বীকার করো, তাহলে তোমরা দেখো সেই অতীত থেকে এখন পর্যন্ত কোনো লোকেই আল্লাহ হলো কিনা, হতে পারছে কিনা। যখন এই চ্যালেঞ্জে যাওয়া হয় তখন দেখা যায় যে আল্লাহ বলতে আর কাউরে খুঁজে পাওয়া যায় না, সমস্ত মিথ্যা আল্লাহ। তে এই যে এদেরকে মগজে জ্ঞানে ঢুকা দেওয়া হয়েছে যে ধর্ম মানলেই আল্লাহ হওয়া যাবে, জান্নাতে যাওয়া যাবে। যদি তুমি তোমার ধর্মের সত্য হও যে এই ধর্মই মানলে তারা জান্নাতি হবে, আল্লাহ হবে বা নিজেকে বুঝবে, তাহলে তুমি বাকি ধর্মগুলোকে কেন চ্যালেঞ্জ করো না যে তোমরা মিথ্যাবাদী? কারণ যদি ওই ধর্মের দ্বারা ওটা হয় তাহলে অন্য ধর্মের দ্বারা হওয়া মোটেও সম্ভব নয়। নাকি হবে? তুমি যদি দুর্গা পূজা করিয়া আল্লাহকে পাও, সেই জান্নাতে হও, তাহলে কৃষ্ণ পূজার দ্বারা সম্ভব হতে পারে না। কারণ দুর্গা পূজায় যে কর্ম আসে, যে ইবাদত আসে বা যে মন্ত্র আসে, কৃষ্ণ পূজায় সেগুলো থাকে না। থাকে কি বলো? তাহলে পারে কোন ধর্মই কেন তার নির্ধারিতর উপর, তার দেওয়া ধর্মের উপর যদি সে সত্য দাবি করে, কিন্তু সত্যের চ্যালেঞ্জটা কোথায়? যে আমি চ্যালেঞ্জ করি এই ধর্ম ব্যতীত, এই কৃষ্ণ পূজা ছাড়া বা দুর্গা পূজা ছাড়া ওই পূজার দ্বারা এটা হবে না, তাই না? এটা হওয়া উচিত ছিল না, কিন্তু হয়েছে কি আজ পর্যন্ত? তাহলে সকলেই চোর, তুইও চুরি কর, আমি চুরি করি। বিষয় এটা হয় যে তুই চোর, আমু চোর, তোরাও চুরি করতেছিস, চলতেছিস, চল, আমরাও চুরি করতেছি, চলতেছি, চল। কেউ কারো তাহলে মাথা কামার দরকার নেই। ঠিক এত কাল ভরা এটাই হয়ে আসছে। তুমি যদি বাংলা লেখাপড়া শেখো তাহলে তোমাকে সাবজেক্টটা বাংলায় তো থাকে, অন্যগুলো করে কি বাংলা লেখাপড়া হয়? তাহলে আমার যদি নামাজ পড়ে জান্নাত হয়, তাহলে অন্যরা কোনোদিন সেই জান্নাত
যেতে পারে না, যেতে পারে না। তাহলে আমি যদি বলি এগুলো যে সমস্ত ধর্ম তোমাদের মিথ্যা হয়েছিল, যে নিজেই বলতে পারে না আমার ধর্ম নিয়ে পারবে কি পারবে না, সব মিথ্যার উপর ভিত্তি করেছিল। এখন যেমন তরিকপন্থীরা আছে, যারা এই তরিক দিচ্ছে ও তরিক দিচ্ছে, ওরা সাজছে ওরা সাজছে, সমস্ত ভুয়া, সমস্তই ভুয়া। তাদের কাছে জানতে চাও কিছু, যে যে কোরআন নফসের কথা বললো, নবী বললো, সেই নফস কি তুমি একটু বুঝাও। কিংবা তুমি যে মানব জীবনে আসছো, তোমার মানব জীবন পেলে সেই অস্তিত্ব কিসে হলো? কিংবা তুমি যে জীবনটা দ্বারা এই যে কথা বলতেছো, চলতেছো, কর্ম করতেছো, সবকিছু করতেছো, তোমার এই জীবনটা কি বলো? কত বড় আল্লাহ হয়েছে। যারা আল্লাহ চেনে ফেলালো তারা নিজের জীবনটা চেনে না কেন? আমি সত্য প্রকাশকারী, আমি সত্য গোপনকারী নয়, আমি আদম নূর। আমি কারো ভয়ে ভীত নই, আমি কারো ভয়ে ভীত নই। কারণ আল্লাহ নূরের সমস্ত জ্ঞান আমার ভিতর দিয়েই সেদিন আল্লাহ সবার খলিফা নিযুক্ত করেছিল। আমি যদি আমার মানব জীবন দ্বারা সেই কাজটা সমাধা করে থাকি, তাহলে সেই পূর্ণ জ্ঞানের মালিকানা সত্তা আমার আর কারো না, আর কারণ। অতএব সবাইকে, যারা মিথ্যাচার করেছে তাদের সবাইকে জবাবদিহিতায় আসতে হবে। তোমরা যতই অস্বীকার করো, তোমরা যতই না করো, যতই আমাকে খারাপ জানো, আইন কাউকে ছাড়বে না। এটা দুনিয়া নয় যে জবরদস্তি করে বেটা দিলাম গুলি করে মরে যাক। এটা আল্লাহর বিধানের সামিল সব। তোমার মানব জন্মে আসাও আল্লাহর বিধানের সামিল। জীবনে এসে কি করবে না করবে এটা তোমার ইচ্ছা, এটা তোমার ইচ্ছা। তুমি তোমার মানব জীবন দ্বারা যা করবে, যা করলে এর ইতিহাস থাকবে, এর রেকর্ড থাকবে। বুঝতে পারছ? তুমি তোমার হাসরের ময়দানে দণ্ডায়মান হয়েছ, তোমার দোজক, তোমার স্বর্গ তুমি রচনা করবে, আর কেউ করে দেবে না। আর সেই রচনা করতে গেলে তুমি নিজেও পারবে না, কারণ তোমরা সন্ধান নিয়ে দেখো তোমাদের আল্লাহর অস্তিত্বে কিছুই নাই, তাই তুমি মানুষ বলতে কিছু নাই। তাহলে এই যে মিথ্যাচার দুনিয়াতে করা হলো, মানুষ জানেই না যে আমরা সমস্ত দুনিয়ার মানুষ ধর্ম মিথ্যার ফাঁদে পড়ে আছি। আমরা সমস্ত দুনিয়ার মানুষ এই ধর্ম মিথ্যার ফাঁদে বেঁচে আছি সর্বকালীন। যে ফাঁদ থেকে কেউ মুক্ত নয়, তোমাদের আলেম সাহেবও মুক্ত নয়, পীর সাহেবও মুক্ত নয়, গৌসল বাবা মুক্ত নয়, ওই ফয়সাল বাবা মুক্ত নয়, কেউ মুক্ত নয়। তোমরা যদি বলো, তোমরা তো দূরে থাক, তোমাদের যারা আছে তারা সমস্ত মিলাও সত্য প্রমাণে এসে এখানে দাঁড়াতে পারবে না, কোনো প্রমাণে তারা দাঁড়াতে পারবে না। কারণ আমি এক কথায় বললাম যে আমি যদি আদম নূর হই, তোমার আউয়াল যদি তারা দেখে থাকে, তা আমি দেখে আসছি। বুঝে আসে কথা? আমি যদি সেই আদম নূর হই, তাহলে সেই আউয়ালে সেই ফেরেশতারা তারা যদি দেখে আসা থাকে, এই নবীরে যদি দেখে আসা থাকে, তাহলে আমিও সেখানে দেখে আসছি তারা কারা ছিল, তাই না? যে নবীরা বা এই আলেম পীরেরা যদি সেই ফেরেশতাদের কথা বলে, সেই আউয়ালের কথা বলে, তাহলে তারা সেই ফেরেশতা বলতে পারে, কিন্তু ফেরেশতাদের অস্তিত্ব কি ছিল, তাদের রূপরেখা কি ছিল, পারলে তারা বলে প্রকাশ করুন, তারা প্রকাশ করুক যে সেই ফেরেশতারা কারা ছিল। দ্বিতীয় কথা, এই নবীরা যদি সেই ফেরেশতাদের সামিল না হয়, সেই আউয়ালে যদি ফেরেশতারাই থাকে আর আদম এরাই থাকে, তাহলে নবীরা কোথায় ছিল? নবীদের আউয়াল কি ছিল বলো? কথা সত্য তো? যদি সেই আউয়ালে এই ফেরেশতারা আদম বা হাওয়া বা সেই মুকাররম এগারে নিয়ে সেই আউয়াল হয়, তাহলে এই নবীরা কোথায় ছিল? এই নবীদের আউয়াল কোথায় ছিল? আর সেই আউয়ালে এদের স্বরূপ কি ছিল বলো? তোমাদের নবীরা পরিচয় দিক, তোমাদের নবীদের যারা গল্পীয় তারা পরিচয় দিক।
তারা পরিচয় প্রকাশ করুক পারলে। কোন আউয়াল তারা দেখেছে বলুন? সত্যকে গোপন করে মিথ্যা প্রকাশ করা হয়, কিন্তু যখন সত্য তার সত্যটা প্রকাশ করে তখন মিথ্যা তুমি কোথায় যাবে? ধরা খেতেই হবে, তখন ধরা খেতেই হবে। তখন সত্যের হাত থেকে পালাতে পারবে না। আজ আমি দুনিয়ার মানুষ, তাই না? তোমাদের মতনই একজন মানুষ, কিন্তু তারপরেও আমি যে আমার জীবন দ্বারা যে দাবিতে আসছি সেটা আদব নেই। তাহলে আমি সেই আউয়ালেও ছিলাম। শুধু সেই আউয়ালে ছিলাম না, আমি এখন পূর্ণ সজ্ঞানে আদম থেকে যত মানুষ এই পৃথিবীতে জন্মে তার প্রত্যেকের ভিতরে আমি আদম নূর থাকি, কারো ভিতর বাদ নাই। আর আমি ছাড়া একটা মানুষের এই মানব জন্ম হয় না। আমাকে বাদ রেখে মানব জন্ম হবে না, সৃষ্টির জন্ম আসবে, মানব জন্ম হবে না, এই সুরত হবে না। বুঝে আসে কথা? তাহলে তারা যদি সেই আউয়ালের হয়, অতীতের ধর্মদাতারা, তাহলে তারাই ফেরেশতাদের সঙ্গে ছিল না আলাদা ছিল? যদি আলাদা হয়, যদি ফেরেশতাদের সম্বন্ধে কিছু না জানে, তাহলে পারে তারা এই আদম গন্ধম খেলো, এই মোকারম শয়তান হলো, এই জ্ঞানের জাদু, এগুলো কোথায় পেল? তারা কোথায় ছিল? এই ফেরেশতারা সব আদম এক সেজদা দিল, তারা কোনে ছিল? তাদেরকে হুকুম করা হয়নি। তাহলে তাদের জন্য আলাদা জায়গা ছিল। তাদের সেই আউয়ালটা কি ছিল? তাদের আউয়ালটা কে ছিল? কে বলবে? তুমি মানব জন্মে আইছো, ফেরেশতাদের থুয়ে দিছো, ভালো, তাই না? তোমরা কারা ছিলে সেটা আগে বলো। তোমাদের আল্লাহ পাঠালো এটা বলতে পারলা, কিন্তু তোমরা আল্লাহর কাছে কি হয়েছিল, কোন রূপে ছিল, কি ছিল সেটাকে বলবে। সেটা কি যারা এই জাতগত ভাবে সত্যবিহীন ভাবে মানব জন্ম নিছে তারা বলবে, না তুমি যখন এসে সত্যের দাবি করতে চাও আমি নবী, আমার জাতি আছে, তুমি বলবে? বলো, কে বলবে? কে জানাবে তোমাদের? কাদের জানানো উচিত ছিল? তোমরা কি জানতে পারবে? বা জানো কি আজকের মানব জাতি, বা তোমাদের পীর সাহেব, আলেম সাহেব, ফকির দরবেশ সাহেব জানে? কিচ্ছু জানার কায়দা নেই, কারণ তোমরা সব ভাষা মানুষ। কারণ তোমাদের কোনো আত্মার অধিকার দেওয়া হয়নি। কোনো আত্মার উপরে তোমাদের কোনো অধিকার নাই। এটা শুধু তোমাদের নয়, আদমের থেকে যত মানব এই মানব জন্মে আসতেছে, কাউরে কোনো আত্মার, কোনো জাতের আত্মার উপর, এমনকি শুয়ারের আত্মার উপরে নির্ধারণ করে কাউরে মানব জীবনে আনা হয় না। সব ভাষা মানুষ, সব ভাষা মানুষ, কেউ কোনো আত্মপরিচয় নিয়ে খাড়া হতে পারবে না। তাহলে এদেরকে সেই পরিচয় নেওয়া যদি তোমাদের আল্লাহ পাঠা থাকে, তাহলে এদেরকে সেই সত্য জানানোর দায়িত্ব কাদের ছিল? এদেরকে সেই জান্নাতি জীবনের সঠিক তথ্য দেওয়ার দায়িত্ব কাদের ছিল? আর যদি একজন সেই ধর্মকে সত্যায়িত করে, তাহলে জনে জনে ধর্মের কি প্রয়োজন ছিল? বলো। একজন যদি বলে এই কাজের ভিতর দিয়ে, এই সিস্টেমের ভিতর দিয়ে তুমি সেই জীবন লাভ করবে, এ যদি সত্য হয়, আর মানুষ যদি সেইটার ভিতর দিয়ে সত্যি ওই জিনিসটা অর্জন করে ফেলে, তাহলে বাকি ধর্মের জায়গা কোথায় থাকে? বলো, থাকে কি? তাহলে এটা হলো কেন? সে সত্যগুলা কোথায় গেল? তোমরা সেই ব্রহ্মার জাতি, দেবতারা, তোমরাই যদি কোনো ধর্ম সত্য করো বা পারো এটা করতে, তাহলে এত কেন পূজা আসবে? এত পূজা কি করে হয়? তোমরা কোনো নবী বা কোনো রসুল যদি এই ধর্ম সত্য করো, তাহলে কিসে দ্বিতীয় ধর্মের প্রয়োজন হয়? বলো। তোমরা তরিকদাতারা যদি একটা তরিক সত্য হয়, সেই নিঃসত্য কায়েম করার, আল্লাহকে বোঝার,
তাহলে বাকি তরিকদের জায়গা কোথায়? বলো, আছে কি? নাই। তাহলে কারু ধর্মে কেউ সত্য ছিল না, কারু তরিকেই কেউ সত্য নাই, মিথ্যা। কারু ধর্মে কেউ সত্য ছিল না, সে বলতে পারে নাই যে আমি সত্য, আমি এই সত্য চ্যালেঞ্জ করে এই সত্যের বাইরে কেউ নাই। যদি বাইরে যায় সে জেনে খুশি এখানে যাও, তাকে দোজখে হতেই হবে। বুঝে আসে? তাহলে আল্লাহর যে বিধানগত ফয়সালা যাহা ছিল তাহা ছিল আদমের উপর, তা অন্য কারো উপর ছিল না। যে কারণে আল্লাহ বলছিল তোমরা দুনিয়ার জীবনে সবাই এই আদমকে মেনে নেবে, কিন্তু সেখানে অমত পোষণ কারা করেছিল সেই ইতিহাসটা মানব জাতিকে জানাইল না কেন? যে যেখানে আল্লাহর হুকুম রয়েছে যে আদম সেখানে যাবে, তোমরা সব আদমের হুকুম মেনে নেবে, তাকে মেনে চলবে। সেখানে আদম অবতার না হয়ে তোমরা কারা আগে? এর বিষয়টা কি? তোমরা কেন অনাদিকালের মানুষ তাদের কাছে জানতে চাইলে না? তোমরা তাদের থেকে এটা শুনছো যে আল্লাহ হুকুম করছিল সবাই এই আদমকে মেনে নেবে, তাকে আমার তরফের খলিফা বা আমার তরফের প্রতিনিধি এই জমিনের বুকে নিযুক্ত করলাম। তাহলে সে প্রতিনিধি কোথায় গেল? সে প্রতিনিধি না, সে তোমরা কারা? নবী বা দেবতা বা ফকির বা দরবেশ বলে কথা বলতেছো, তোমরা কারা? তোমাদের পরিচয় কি বলো? তোমাদের পরিচয় কি? তোমরাই বললে আদম আল্লাহর শির নূর আদমের ভিতরে দেওয়া হলো। আদম আল্লাহর শির নূর পেল, আদমকে আল্লাহ খেলাফতি দান করলো, সেই আদমের হুকুমত কোথায় গেল? তোমরা কারা এলে? তোমাদের সেই নূর পরিচিতি কি আছে? তোমাদের সেই আকার সুরাতের পরিচিতি কি আছে? বলো, কি নিয়ে তোমরা এতকাল ধর্ম পালন করলে? আর এখন যখন তোমাদের জানতে চাওয়া হচ্ছে তখন তোমাদের মনে আর সাড়া দিচ্ছে না, কারণ তোমরা মাংনা জান্নাত পাইছো। যাবে দোজখের লাকড়ি, দোজখ থেকে আসছে দোজখে যাবে, আর মাংনা জান্নাত পাওয়া গেছে। ব্যবসায়িকরা, দুনিয়ার লোট নেওয়ালারা, দুনিয়ার অর্থ সম্পদ লুটকারীরা তোমাদেরকে মাংনা জান্নাত দেখায়, তোমাদের সম্পদ লুটে নিচ্ছে, তোমরা সেদিকেই ঝুঁকিয়ে পড়ছো, কারণ মাংনা জান্নাত পাওয়া যাচ্ছে। কিন্তু তোমাদের হিসেবে নয়, ইয়া জান্নাত নয়, ইয়া অনাদিকালের জীবন কায়েম করা এই ক্ষুদ্র মানব জীবন দ্বারা। বুঝে আসে কথা? তোমরা কি জান্নাত চেনো? তোমাদের এই বাগিচাটা পছন্দ হয় নাই? আল্লাহ পাকের রচিত এই বাগিচাটা তোমাদের পছন্দ হয় নাই? তোমরা যখন যা মনে করতেছো সেটা খেতে পারতেছ? বলো তোমরা কেমন কুলুবি? তোমরা কেমন কুলুবি? তোমরা দেখতে পাও ইহা সজ্জিত বাগিচা, কত প্রকার ভাবে তোমাদের সজ্জিত করে রেখেছে তোমাদের মানব জীবনে ভোগ করার জন্য। তোমাদের এর উপর কোনো সুধারণা আসলো না, এর উপর কোনো দৃষ্টি গেল না, এর উপর কোনো চোখ গেল না, এর উপর কোনো জ্ঞান হলো না যে আমি কোন জীবনে আছি, আর আমারই সামনে এরা জীবন ধরে আছে, আর এখনই ধরে এনে গলায় দিলাম ছুরি, খাইতেছি। তোমাদের চোখ গেল না? তোমরা এর চাইতে কোন জান্নাতের জন্য লোভে পড়ে এই মানব জীবনকে ধ্বংস করছো? জীবন কামাই না করে স্বর্গের লোভে মানব জীবন ধ্বংস করছে। তোমরা নফসের ইতিহাস কি দিয়ে জানবে? তোমরা আত্মার ইতিহাস কি দিয়ে জানবে? তোমরা নূর কি দিয়ে চিনবে? তোমরা মরা বাঁচার পথ কিভাবে অতিক্রম করবে? কোথায় আছে? এই যে যারা বলে আমরা ফানা করি, আমরা ফানা করি, সব মিথ্যাবাদী, সব মিথ্যাবাদী। কারণ যারা ফানা করে তারা জীবনে আসা আর মরার দেশে যাওয়া, আবার জীবনে আসা, এটা বোঝে, পরিষ্কার বোঝে। কিন্তু সেই মরার বাঁচার পথ ধরে তুমি যে মানব জীবন পাওয়া বসে রয়েছে মানুষ, এটা জানো? তোমাকে কতবার মরার ভিতর দিয়ে, কত মরার ভিতরের অংশ এসে তোমার মানব দেহে জুড়ে বসে রয়েছে, এটা কি জানো?
তোমরা কি এই ফানা দেখতে পাও? তোমার মাতৃগর্ভে যেমন তখন ওই লোকটাকে বলছিলাম, কি বাবাদের নাম কই আছে নাকি? হ্যাঁ, বলছিলাম যেটা কেমন জন্ম তোমরা কি দেখতে পাও না? যেমন কোরআনের মারফত খোঁজে, এই জন্যই বলছিলাম যে কোরআনই কি সেই মারফতের ভাণ্ড, না মারফতের ভাণ্ড তোমার মায়ের গর্ভ? এই কোরআন কি মায়ের পেটের মারফত এটা করতেছে, না কোরআনের মারফত পেটের ভিতর যায়? বলো। কোরআন যদি মানব তত্ত্ব বলে তাহলে সেটা কি মায়ের পেটের মারফত বলতেছে, না কোরআন থেকে কোরআনের মারফত বলতেছে? তোমার সেই মারফত বাবাগারে জিজ্ঞেস করো যে এই মারফত কি কোরআন, না এই মারফতের মূল গোড়াঘাট মার গর্ভ? এই মারফত কোথায় থাকে? মার গর্ভে থাকে। যে গর্ভের থেকে এই অস্তিত্ব গঠন হয়, না কোরআনে গঠন হয়? তাহলে কোরআনের যদি মারফত কিছু থাকে সেটা তো মায়ের গর্ভ। তোমরা কোরআন মারফত এটা কোথায় পেলে? কোরআন দেখালে তোমার মায়ের গর্ভ দেখাবে, না অন্য জায়গা দেখাবে? বলো, এ কি সত্য না মিথ্যা বলছি? যে নিজের জীবন চেনে না সে মায়ের গর্ভ চেনে। এগুলো বোম্বাইতে কতগুলো গায়ক আছে আর পীর আছে যারা এই আলোক মানে এই ওটা মানে এই ওটা মানে এগুলো চরম মারফত, এগুলো মারফতের কথা, এগুলো প্রকাশ করা যাবে না। গাঁজা খুঁড়িয়া পীর এমনি গাঁজা, গাছের গাঁজা না খেলেও জ্ঞানের গাঁজা খোর, যার জ্ঞান কোনোদিন ফিরবে না। ওরা জ্ঞানের গাঁজা খাইছে পুরোপুরি। এমনি গাঁজা খোরকে ভালো করা যায় ধর্মক্ষেত্রে, কিন্তু যারা জ্ঞানের গাঁজা খেয়ে বসেছে তারা সত্য এত সহজে মানে না। বুঝে আসে? তো এই ধরনের যারা সমাজে প্রচার করে এরা সব জ্ঞানের গাঁজা ভক্ষণকারী। সেই জ্ঞানের গাঁজা ভক্ষণকারীরা এদের ভিতর সেই জ্ঞানের গাঁজা ছড়ায়। এর থেকে এই মানুষের কি বেনিফিট আসে এটা বুঝাবো এখন। তুমি বুঝলে এই আলেপ মানে এটা, এই মিম মানে এটা, এই তোয়া মানে এটা, এই হা মানে এটা বুঝলা, কিন্তু এর থেকে তোমার মানব জন্মের কি বেনিফিট আসবে? এর দ্বারা তুমি সেই আখেরাত পাবে? তাহলে এই গাঁজা করে গল্পের দ্বারা গাঁজার আড্ডাই খাটে, কোনো মানুষের কাছে খাটে না। সত্য লেখাপড়া শিখতে হলে স্কুলেই ভর্তি হতে হয়। আমি যে লেখাপড়া শিখবো, আমি যে ডিগ্রি ধরবো, সেই স্কুলে ভর্তি হতে হয়, ওই গাঁজার আড্ডায় নয়। বুঝে আসে? এই গাঁজার আড্ডা এতদিন বড় ধর্মীয় কাজে চলেছে। এবার আদম নূর অবতার হয়েছে সকল গাঁজার আড্ডা ভাঙার জন্য। ভাঙার জন্য যে সমস্ত আড্ডায় জ্ঞানের গাঁজা খাওয়ানো হয় তাদের মূল উল্টানোর জন্য। যে কারণে এই মানুষের চাইতে বেশি আঘাত হানা হয় সেই আলেম, পীর, ওলি, আল্লাহ, গৌসেল বাবা, খাজা বাবা, সব বাবার উপরে। তোমাদের ক্ষমতা থাকলে প্রতিরোধ করো। আদম নূর কথা বলছে। বুঝে আসে? তোমরা কোন মারফত কথা বলবে সেটা নিয়ে বসো, তার অস্তিত্ব নিয়ে বসো। মারফতের রূপরেখা বোঝো। তুমি মানুষ, তোমাকে গোলা দেওয়া হলো, গোলা দিয়ে আবার যদি মেশিনে নিয়ে ঠিক তোমাকে খেলা করা যায় তাহলে মারফত ঠিক। উহা সত্যই ছিল, তোমার অস্তিত্ব ঠিক ছিল। আর যদি তা না হয়, তোমার অস্তিত্ব ভুল হবে, তোমার মারফত ভুল হবে, তোমার গোষ্ঠী সব ভুল হবে। কত বিদ্যা শিক্ষা করছে দুনিয়ার মানব জাতি? কতটুকু বিদ্যা শিক্ষা করছো? কয়খান বই পড়েছো? কয়টা ধর্ম পড়েছো? আর সকল ধর্মের মালিকানা সত্ত্বে আদম ঝুলি। সব ধর্মকে যে ঝুলিতে ভরিয়ে রাখা হয় সেই ঝুলি কামাই করলে বসে মুর্শিদামির কথা বলছে। সব ধর্ম যে ঝুলিতে ভরে দিয়ে এই আদম সুরত গ্রহণ করা হয়, সেই আদম কথা বলছে। বুঝে আসে কথা? অতএব
ধর্ম কেতাব পড়ে জানা যায় না। যদি ধর্মীয় মানুষ না হয়, ধর্মের সত্যও থাকে না। মানুষকে সত্য করবে মানব, কিন্তু যারা সত্য করার দায়িত্ব নিচ্ছে তারাই যদি অসত্য হয়, তো মানুষ কোন সত্য পাবে? তো এই জন্য আঘাতটা তাদের উপরে হানা হয়। কারণ মূল কাটা হলে গাছ আপনা আপনি মরে যাবে। অতএব এই মানুষকে দিয়েই কাটতে হবে। তাদেরকে বুঝাতে হবে যে ইহা অসত্য ছিল, ইহা মিথ্যা ছিল, ধোঁকা ছিল, প্রতারণা ছিল। অনেক জায়গায় হয়তো বলে যে এটা সবকিছুতে চ্যালেঞ্জের কথা বলে। চ্যালেঞ্জ তো অবশ্যই হবে, চ্যালেঞ্জ তো অবশ্যই হবে, কারণ আমি সত্য বলছি, সত্য দিচ্ছি। অতএব তুমি মিথ্যাবাদী। আর যদি তুমি সত্য হও তাহলে আমি মিথ্যাবাদী। পরিষ্কার হিসাবে আসতে হবে আমাকে কেউ আসলে। যদি তুমি চিশতিয়া যদি সত্য হও, তাহলে আমি যা করছি এই পর্বতে এই আদম সুরতের জীবনে আসার জন্য, তাহা অবশ্যই মিথ্যা। আর আমি যদি সত্য দিয়া থাকি, তাহলে অবশ্যই তুমি চিশতিয়া হও, সাবিরে হও, নকশবন্দি হও, যে বন্দি হও না কেন, তোমরা মিথ্যা। কেউ সত্য হতে পারো না। অতএব আমি চ্যালেঞ্জ দিতে পারি, তোমরা পারো না। অতএব আমি চ্যালেঞ্জ দিতে পারি, তোমরা পারো না। আল্লাহর আইন জানলে আমিই জানি, তোমরা জানো না। কারণ আমি ছিলাম আল্লাহর শিয়ন। অতএব আল্লাহর নূরের জ্ঞান আমার কাছে, তোমাদের কারো কাছে ছিল না। তোমরা মিথ্যা প্রকাশ করেছো দুনিয়ায়। আল্লাহর খেলাফতি আমার কাছে ছিল, মানব জাতির দায়িত্ব আমার কাছে ছিল, তোমাদের কারো কাছে ছিল না। তোমরা অপকৌশল করে, আল্লাহর কাছে ছলনা করে, আদম অবতারকে সেই অতীত যুগে বন্ধ রেখে তোমরা এই ঘটনা ঘটাইছো। আজ তোমরা ওই কৌশল এঁটেছিলে যাতে এই যুগেও আদম অবতার না ঘটে, তাহলে আমাদের জয় হয়ে যাবে। কিন্তু তা কোনোদিন হয়? তা কোনোদিন হয়? আল্লাহর ইচ্ছা আদমের যুগে অবতার হয়েই গেল। এবার তোমরা কোথায় পালাবে? এবার সেই আগলের গল্প দিয়ে তোমরা পালাবে কোথায়? সেই গল্পকারীরা। এবার আখেরের গল্প দিয়ে তোমরা পালাবে কোথায়? কারণ মরা বাঁচার পর এখানে দাঁড়ানোর আগে বারবার অতিক্রম করে তা জেনে শুনে নিয়ে বসে মুর্শিদামের কথা বলছে। তুমি যে ফানার গল্প দেবে, তুমি কয়টা মরা মরে কয়বার বেঁচে দিচ্ছ? তুমি মানব জীবনে থেকে ফানা বাঁকা অতিক্রম করো। তুমি মানব জীবনে বাঁচলে কি করে, আর তুমি ফানায় কাকে দিয়ে তুমি সেই জীবনে দাঁড়ালে? বলো, কোন ফানাকারী তোমরা? কিসে ফানাকারী? তোমার সেই ফানার রসদ জোগাড় করতে তুমি কোন ধর্ম বেছে নিয়েছিলে? কি জোগাড় করেছিলে তোমার ভিতরে? কাকে ফানা করলে? বলো, কত ফানাকারী আছো? অতএব তোমরা যেদিক যাবে সেইখানে ধরা খাবে। মিথ্যা সত্যের কাছে সবখানে ধরা খায়। বুঝে আসে? কারণ আমি দ্বীনি সত্যের মালিক আদম নূর, যা আল্লাহর সত্য, যা আল্লাহর সত্য ছিল, সেই সত্যের আল্লাহ নূর দিয়ে আদমকে সৃজন করে সেই সত্যের মালিকানা সত্য করা হয়েছে আদমে। আর যে কারণে সমস্ত মানব জাতির জন্য এক ধর্ম ছিল, আর আদমকে মেনে নেওয়ার হুকুম দিয়েছিল। কারণ এই দ্বীনি সত্যের মালিক কেহ নয়, একমাত্র আদম। তোমরা এই দিনের হদিস পাবে কই? কোরআন এই দ্বীনে ইসলাম বললেও তোমরা এই দিনের হদিস পাবে কই? আর দিনের সেই হেদায়েত কোথায় পাবে? তার বৃত্তান্ত কে দেবে? বলো, তোমরা স্বীয় রব কোথায় পাবে? আদমের কাছে ছিল আল্লাহর রব, যেহেতু সে নিজের নূর দিছে, তো তাহলে আল্লাহর যে বাক শক্তি তা আদমের কাছেই আসছে। আর কারো কাছে গেছে কি? তাহলে আল্লাহর রব তোমরা কোথায় খোঁজো? কার কাছে খোঁজো? বলো। আল্লাহর রব, আল্লাহর নূর যদি আদম পেয়ে থাকে, তোমরা কোন নূর পেলে? তোমাদের রব কি ছিল? এবার উত্তর দাও। এবার তোমরা উত্তর দাও। তোমরা দেবতা, তোমাদের রব কি? তোমাদের রবের পরিচয় ঘটাও। তোমাদের সেই নূরের পরিচয় ঘটাও। এবার নবীরে ঘটাও, পীর ঘটাও, ওলি ঘটাও, আলেম ঘটাও। কার ক্ষমতা আছে ঘটাও দেখি।
বলো, কার ক্ষমতা আছে? যেমন এক কথা বলে তোমাদের সব কিছু মূর্খতার ভিতরে ঢুকা দেওয়া হয়েছে ধর্মে। তোমাদের যদি বলা হয় তোমাদের জীবনদাতাকে, তোমরা বলবে আল্লাহ। কিন্তু এই মানবে কোন সৃষ্টিতে আল্লাহর থেকে কোনো জীবনই আসে না, সব মিথ্যাচার করা হয়েছে, সব মিথ্যাচার করা হয়েছে। কোন জীবনই আল্লাহর থেকে আসে না। আদমকে যখন খেলাফতি দেওয়া হয়েছে তখন যা কিছু মানুষের জন্য সৃষ্টির জন্য তার সবকিছু আদমের কাছে, আল্লাহর কাছে আর নাই। এই সৃষ্টি জগতের জন্য যদি আল্লাহকে জানতে হয় যেতে হবে এই আদমকে ধরে, আদমকে চিনে। যদি আল্লাহকে বুঝতে হয় তাহলে আদমকে ধরে বুঝতে হবে। যদি আদম সুরাত আদম জাতে যেতে হয় তাহলে এই আদমকে ধরে যেতে হবে, বাকি কারো কোনো ক্ষমতা নেই। যদি থাকে তাহলে তারা তার প্রমাণ নিয়ে খাড়া হোক। বুঝে আসে কথা? যদি থাকে কারো, কেউ যদি এমন দাবি করে তাহলে পারে সে তার প্রমাণ নিয়ে খাড়া হোক, তার সেই অস্তিত্ব পরিচয় নিয়ে খাড়া হোক, তাই না? তার সেই নূরের আকার সুরাতের পরিচয় নিয়ে খাড়া হোক, যে তার নূরের থেকে কি হয়, নাকি পরিচয় নিয়ে খাড়া হোক। সমস্ত কিছুতে এই মানব জাতিকে ধোঁকা দেওয়া হয়েছে। কোথাও এই ধর্মক্ষেত্রে একটু বিন্দু মাত্র মানুষের তার থেকে আসানি হোক এমন কিছু আনা হয়নি। জানাশোনার কথা বলা হয়েছে, কি জানবে তারও হদিস নাই, কি করে জানবে তারও কোনো শর্ত নাই। নফসের কথা বলা হয়, আত্মার কথা বলা হয়, আত্মবিদ আছে, আত্মচিন্তাশীল আছে, আত্মাওয়ালা আছে, কিন্তু কোনো আত্মার কোনো পরিচয় নেই। যখনই কবে তোর আত্মাটা কোন জাতের, হ্যাঁ বেটা তুই আবার কি কর, কেন এটা হলো? তুমি লেখাপড়া শিখলে, লেখাপড়া তো দেখান যায় না, দেখান যায় কি? বলে দেখান যায় কি? তাহলে তুমি যে লেখাপড়া শিখছো, বিএ পাস করে থাকো, যদি বিএসসি করো তাহলে তার শিক্ষা সম্বন্ধে তুমি বলতে পারবে না যে এই করে এটা করতে হয়, তার সত্যতা দিতে পারবে না। তো তুমি যদি কোনো আত্মায় আত্মবান হয়ে থাকো, সেই আত্মা তো তুমি চেনো, নইলে আত্মবান হলে কিছু তার পরিচয় দিয়ে কথা আগে বেটা। এই শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে যে যদি কেউ আত্মার দাবি করো, আত্মা বলতে একই আত্মা না। এর আগেও বলা হয়েছিল যে যতজন নবী আছে ঠিক তত জাতি আছে, তত জাতের আত্মা আছে। যে তুমি কোন আত্মা ধরলে সেটা বলো, তোমাদের নিজস্ব কিছু নাই। তোমাকে যদি সেই আখেরাতের মুক্তি নিতে হয়, এই আত্মার যারা মালিক তাদের কাউকে ধরে, তাদের নফসে ধরে তারপর পরবর্তী জীবনে যেতে হবে, নতুবা তোমাদের মানুষ কোনো আখেরাতে যাওয়ার নেই, বন্ধ ঘর ইহা। ওই যে কোরআনে বলছে না তোমাদের বন্দি করা হয়েছে, সেই বন্ধ ঘর। যদি পরবর্তী জীবনে যেতে চাও তাহলে এই আত্মার যে মালিক, সেই মালিককে তোষামদি করে তার থেকে সেই আত্মা ধরার ধর্ম নিয়ে, কর্ম নিয়ে সেই আত্মা ধরে তারপরে সেই পরবর্তী জীবনে যেতে হবে, নতুবা যাওয়ার কোনো পথ নেই। সব পথ বন্ধ করে মানব জীবনে আসতে হয়। সকল জীবন অতিক্রম করে সেই জীবনের মরা পাচার পথ ধরে এই মানব জীবনে এসে আশ্রয় নিতে হয়। অতএব জীবন যেমন সহজ না, এখানকার জীবন নিয়ে পরবর্তী জীবনে যাওয়া আরো কঠিন, কারণ এটা মানব জীবন দ্বারা করতে হয়। আর এই মানবে যখন আসে তখন আল্লাহর সিস্টেম মতো আসে, কেউ কিচ্ছু জানে না। এজন্যই মাঝে মাঝে বলা হয় সমস্ত মানুষ দোজক খাটা মানুষ, স্বর্গে তাকেও নেমে এসে মানব জন্ম পায় না, কেউ পায় না। আর সেই দোজকেই এদেরকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তখন তো জাতীয় দোজক ভোগ করছে, এবার কায়েমি দোজক, আকারবিহীন দোজক, সুরাতবিহীন দোজক, যেখানে কোনোদিন সে কোনো জীবনের লেশমাত্র দেখতে পাবে না। অনাদিকালের ধর্ম তোমাদের সেই ব্যবস্থা করেছে। তোমাদের পীররা, অলিরা, পুরোহিত, ব্রাহ্মণ, পাদ্রী সমস্ত মিলে তোমাদের সেই কাজ করতেছে। তোমরা কোনো জীবন চিনবে?
তোমাদের নবীকে চেনাতে চাই, নবী নিজেই দেন এই নিজের সত্যের পরিচয় যে আমি নবী হলাম, রসুল হলাম, এই সত্যের উপর দ্বারা আমি নবী রসুল হয়েছি। আছে কি পরিচয়? বলো, যে তুমি নবীকে জানতে যাবে কি দিয়ে? এখানে তো সবাই মানব, এখানে সবাই মানব। বললাম যে আমি যে লেখাপড়া শিখেছি, ডিগ্রি ধরব, আমি সেইটার দাবি করতে পারি, বাকিটা না। বুঝে আসে? তাহলে এখানে যদি আশরাফুল মাখলুকাত হিসেবে মানব তৈরি করা হয়, অর্থাৎ আল্লাহর অস্তিত্বের সব কিছু দিয়ে মানুষকে তৈরি করা হয়, তাহলে নবীও আছে, রসুল আছে, দেবতাও আছে, ফেরেশতা আছে, সবে মানুষ আছে। তো এর ভিতর থেকে তুমি কোনটা ধরলে বা কোনটা কামাই করলে সেটার পরিচয় তুমি দিবে না, তাহলে তোমার সেই মানব জন্ম সেখানে গেল, নইলে তোমার মানব জন্মের কোনো মূল্য আসবে না, নইলে কোনো মূল্য আসবে না। তাহলে এই মানবে সমস্ত জাতের জাতীয় আত্মা থাকে, সমস্ত নবীর জাতের নফস থাকে, অথচ এই মানবের কিছু নেই। আর যদি তোমাদের ওলি পীর, গৌসেল আজম, খাজা আজম, বাবা আজম যদি প্রমাণ করতে পারে যে মানুষের একটা অনুপরমাণু বলতেও কোনো কিছু এই মানব শরীরে আছে, তাহলে তারা পারলে প্রমাণ করবে। আর আমি আদম নূর বলছি, এদের ছাড়াই মানবের কিছু নেই। আর যদি তা ধরতে যাও তাহলে এদেরই কাউকে লাগবে, নইলে নিজে ইচ্ছে করে অনাদিকাল চিল্লালেও কোনো সত্যদার হতে পারবে না। বুঝে আসে? অনাদিকাল ধর্মকর্ম পালন করেও কোনো সত্যদার হতে পারবে না। যে মানবে লক্ষ লক্ষ আত্মা থাকে তার কোনো একটা ধরতেও পারবে না, চিনতেও পারবে না, জানতেও পারবে না। তুমি মানব, তোমাকে চিনবে কি দিয়ে? আর কোরআন তোমাদের মারফত দেখাচ্ছে, দেখো কত পারলে দেখো। সব মিথ্যা ভণ্ডামি জ্ঞানের গাঁজা খোরদের এই বুদ্ধি, এই আকেল দিয়ে মানুষকে ঠকায় তাদের কামাইগুলো কেড়ে নিয়ে নিজেরা খাচ্ছে। আর আমি যে সত্য বুদ্ধি দিচ্ছি, আমাকে 4 আনা পয়সা দিতে পেলেই কাঁপে। এটাই তো দুনিয়া। আজকাল ইসে মাছের সে 1000 টাকা, আর রুই মাছের সে 200-250 টাকা। আর যেদিন এই ইসে মাছ কোনো মূল্যই আনতো না, একটা রুই মাছ খাওয়ার জন্য মানুষ কত চিন্তা করত। এটা সেই সময় কিন্তু 1 চুলুম গাঁজার দাম অনেক, বুঝতে পারছো? অনেক টাকা। এতটুকু এবার দাম অনেক টাকা, কিন্তু একটা ভালো জিনিসের দাম কয় টাকা? বুঝে আসে? তেমনি এটা সেই যোগ, যদি কোনো মানুষ ভালো হয় তাই গায়ে হা বা বেকুব, কিচ্ছু বোঝে না। আর যদি শয়তান হয়, দুরাচার হয়, মাস্তান হয়, কথায় কথায় গালে না, ওদের কাছে যাওয়া যায়, ওরা ভয় না। বুঝতে পারছো? তাহলে এটা সেই সময়, যে সময় ভালো হলেই এই মানব সমাজের কাছে সে হাবা হয়, তার কোনো মূল্য নেই। তাহলে মানব জীবন কোনখানে গেছে তোমরা দেখো, কোনখানে গেছে দেখো। কোরআন প্রকাশ দলিল থাকতে যারা একের পর এক মিথ্যা তরিকা বাইর করে চলছে, আর সেই আলেমরা যারা এই কোরআনের আলেম সেজে বসে আছে, তাদের কি চোখে এগুলো পড়ে না? তারা এগুলো দেখতে পায় না যে পীরের তো বলতেই তো কোনো কিছু নাই, যে পীরের নামে আবার তরিক চলে ইসলামে কোথার থেকে? তারা কোরআন পড়ে নাই, তারা কি দেখে না? তোমরা কখনই কোরআনের গুন্ডে অতিক্রম করো না, তোমরা কখনই কোরআনের সীমানা লঙ্ঘন করো না। যে পীরত্বটা কি কোরআনের ভিতর কর না কোরআনের গুন্ডের বাইরে? বলো। তাহলে দুরাচার কারা? মানব জাতির সর্বনাশকারী কারা? কোরআন যদি এটা বলে থাকে তোমরা কখনই কোরআনের গুন্ডে অতিক্রম করো না, তোমরা কখনই কোরআনের সীমানা লঙ্ঘন করো না, তাহলে কোরআনই ছিল তোমার 1 নম্বর কেতাব। ওই কোরআনের গর্বই তোমার অস্তিত্ব ছিল। বলো তোমরা কে কোরআনের গর্ব ধরে চলো? তুমি বেলায়েত হবে, আদম নূর হবে। কে আছো যে কোরআনের গর্ব মেনে চলো? যে কে আছো যে ফেঁকা মানো না, এজমা মানো না, পূজা মানো না, পীর মানো না, অলি মানো না, কিছু মানো না, কোরআন মানো এবং কোরআনের গর্ব কখনই অতিক্রম করো না? কে আছো?
বলো, তাহলে সবাই কোরআনের পেট ছেদনকারীর অপরাধী হবে আর দোজখে হবে। তোমাদের কোরআনের আইন বলছে, কোরআন যদি বলে থাকে কোরআন গুন্ডিকৃত ধর্ম, কোরআনের গুন্ডি অতিক্রম করো না, কোরআন সীমিত সীমারেখা গুন্ডিকৃত ধর্ম, কোরআনের সীমানা অতিক্রম করো না। বলো যারা ফেঁকা মানে, ফেঁকা কি কোরআনের গুন্ডির ভিতরে না বাইরে? যারা পীরত্ব মানে তাকে কোরআনের গুন্ডি কোরআনের হুকুমতের ভিতরে না বাইরে? বলো, কোরআনকে কোথাও বলছিল যে আমার হেদায়েত নাই, তোমরা পীরের হেদায়েত নাও? না, কোরআনের ফার্স্ট আয়াতে রয়েছে হুদাল্লিল মুত্তাকিন ইউমিনুনা বিল গায়ব, তুমি সেই হেদায়েত গ্রহণ করো এবং বেল গায়েবের প্রতি ঈমান। আর এই বেল গায়েবই খুঁজে পায় না। এই বেল গায়েব বলতে তুমি যে ঈমান আনবে তার যে বেল গায়েব আছে তা তোমার ভিতরেই আছে, বাইরে নাই। সে তোমাদের ফেরেশতার কাছে নিয়ে গেল, হুদ মুদ নিয়ে গেল, নিয়ে গেল, এগুলো বিশ্বাস করো, কিন্তু তোমার ভিতরে যে ঈমানের গাছ রয়েছে সেই ঈমানকে তোমার লক্ষ্যবস্তু করে দেওয়া হলো না, ওটা তোমার জীবন হিসেবে স্বীকৃতি তা নাই হলো না। তোমরা না কোরআনের ধর্ম মানে, তোমাদের না আলেম দ্বারা কোরআনের শিখছে। বলো, যে যার ঈমান নির্ধারণ হয় নাই, যার নফসি নির্ধারণ হয় নাই, যার আত্মাই নির্ধারণ হয় নাই, তার সুরাতের অস্তিত্ব নির্ধারণ করে কি দিয়া? তাই সালাতো নাই, হাওয়াই নামাজ পড়ে। যার ঈমান নির্ধারণ হয় নাই, সুরানের অস্তিত্ব নির্ধারণ হয় নাই, তা তো কথা বলার উপায় নাই, তাই রবও নাই। তাই কোরআনে স্বীয় রবের কথা বলছে, তোমাদের রবও নাই। বলো, কোন আলেমরা ধর্ম শিখছে কোরআনে? আর যখনই তোমার সেই বেল গায়েবের ঈমানের নির্ধারণ করা হতো, তখনই সেই ঈমানের রব তোমার রব করে দেওয়া হতো। সেই ঈমানি নূরের যে প্রকাশ অস্তিত্ব ধরলে যে আকার সুরাত হয়, সেই আকার সুরাতের অস্তিত্ব তোমাকে নির্ধারণ করে সেইটা ধরতে দেওয়া হতো। ইয়ে কোরআনের সত্য। বলো, তোমরা সেই সত্য ছেড়ে কোথায় চলে গেছো? কোরআন কি তোমাদের ভালোবাসবে না ধ্বংস করবে? কোনটা করবে? তোমাদের নবী কি করবে? যারা কোরআনের ধর্ম ত্যাগ করিয়া পীরের ধর্ম মানে, ফেকার ধর্ম মানে, আজমা মানে, কেয়াস মানে, ফকিরি মানে, দরবেশ মানে, তাদের জন্য নবী কি সুপারিশ করবে? বলো, নবী কি বলছিল যে কোরআনের গুন্ডে অতিক্রম যায় ওইটা মানো? তাহলে তোমাদের নবী কি সেই কোরআনের আয়াতগুলোকে সঠিক পদ্ধতিতে তোমাদের শিক্ষা দিতে পারে না, তাই পীরের কাছে গেছে, আজমের কাছে? বলো, তাহলে বলো যে নবী তোমাদের পারে নাই এটা, তাই তোমরা পীরের কাছে সেই দিশাটা নিতেছ। বলো, আর যদি তারা সেই নবীর সেই পথেই এগুলো দিতে থাকে, তাহলে তারা পীরের নামে পথ চাইলো কি করে? তাহলে তারা বলতেই পারতো এটা ইসলামের পথ, এটাই নবী করেছিলেন, আমি তাই করতেছি। তাহলে তার নামে তরিকা আসে কই থেকে? বলো, কোন দিক তোমরা স্বীকার করতে চাও? বলো, তোমরা কোনটা মেনে নিতে চাও, কোন দিক নিতে চাও? তোমরা এই দুনিয়ার ধর্মগুলো নিয়ে আলোচনায় বসতে চাও, তাহলে এগুলো বলো, এগুলো সত্য না মিথ্যা বলা হচ্ছে? এগুলো প্রকৃত কোন ধর্মের সত্য নিয়ে আর সেই ধর্মের বাইরে যা ছিল সেগুলো নিয়ে। এই যে এখন যেমন মিলাদ শরীফ পড়া হয়, এগুলো করা হয়, ওগুলো করা হয়, সেগুলো করা হয়, এগুলো ধর্মের বড় একটা অংশ হিসাবে মেনে নেওয়া হয়, না করলে তাদেরকে কুফার কাফের বলেও গালি দেওয়া হয়। কিন্তু এগুলো কি তোমার ধর্মের কোনো হুকুমত যে তাদের খারাপ জানা হয় যেটা পালন করে নাই? বলো, কোরআনের কোন হুকুমতের ভিতরে এগুলো আছে কি নাই? কোরআনের হুকুমতে ছিল মিথ্যা বলো না, পরের ক্ষতি করো না, জেনা করো না, সুদ খেয়ে না, ঘুষ খেয়ে না, সেগুলো তোমরা ইসলাম সমাজ ছেড়েছ। আর দরুদের পরে তো কোরআনের কোন, এই যে বসে বসে যে দরুদের পড়া, নবীর জন্ম বৃত্তান্ত, কেঁচা কাহিনী গাওয়া, এগুলো কি কোরআনের হুকুমত না হাদিসের হুকুমত? এগুলো না করলে মানুষ খারাপ হয়ে যায়। কোরআনের হুকুম মানে না, হরম মিথ্যা বলে, ঘুষ খায়, সুদ খায়, জেনা করে, আলটালে ফসাদ করে, গিবত করে, কোরআনের হুকুম মানে না।
আর যা কোরআনের হুকুমতেই নেই, কোরআন যাহা করে নাই, স্বীকৃতি দেয় নাই, বা বলেও নাই, বা নবীও বলে নাই এমন কিছু তোমরা করো, সেগুলো না করলে মানুষ অপরাধী হবে। এটা তোমাদের ধর্মীয় সমাজ, এগুলো তোমাদের ধর্মীয় সমাজ। তোমরা মা বাপের জন্য দোয়া করো, তোমাদের করতে বলা হয়েছে, কিন্তু সেটা আলেম ডাইকে নিয়ে তোমার দোয়া করা লাগবে, এটা কোন দলিলে আছে? তাই তোমার মুরগি মারিয়া লোকজন ডাকে মানুষ দিয়ে কাঁদাবে তোমার বাপ মার নামে, আর তুমি কাঁদতে জানো না, 20 টাকা দিলে তোমার মা বাপের নামে কাঁদে দিয়ে দেয়। এটা তো তোমাদের ধর্ম। নিজের মা বাপের জন্য নিজে কাঁদতে পারো না, আলেমে ডাকে নিয়ে এসে মুরগি মারিয়া খাওয়াইয়া 200, 500, 1000 টাকা হাতে দিয়ে তারপর বলে যে আমার মা বাবার নামে টাকা দিয়ে দাও। এটা তো তোমাদের ধর্মীয় বিধান। কোরআন কি এটা বলছিল? কোরআন এটা বলছিল যে মা বাবার নামে দোয়া করো, সেটাই তোমার শখ ছিল যে জীবনে আসা, সে দোজকে হোক বা জান্নাতে হোক। কিন্তু কোরআন তো তোমাকে বলছে তোমার মা বাবার জন্য না, তোমাকে এ কথা বলছে যে আলেমেক ডাকে নিয়ে আলেমেক দিয়ে কাঁদাও, তোমার মা বাবার জন্য আলেম কাঁদো। হে অবুদ্ধিমান! বুদ্ধিমান মানুষ আমি হয়তো অবুদ্ধিমান, কারণ তোমার তো তোমার মা বাবার ব্যথা নাই, ব্যথা রয়েছে অন্তর এই আলেমে। আর তুমি যদি তোমার অন্তর দেখা বলতে যে আল্লাহ দেখো এই অন্তর, এই অস্তিত্ব আমার এই মা বাবার কারণেই, তা আমি অসহায়, কত অসহায় জীবন থেকে তারা আমাকে সহায় করেছে, মালিক আমার মা বাবা যে অসহায়, আমি চাই যে তুমি একটু আমার মা বাবার প্রতি শুভ দৃষ্টি দাও, তাদের যাতে আরাম হয়। বলো কোনটা মঙ্গল হতো, কোনটা ভালো হতো? আর এই দোয়া তুমি জানো না, তোমার যায় আলেমের ডাকিয়ে না কমান লাগবে। কেমন মানব জন্ম গ্রহণ করেছে, আর কোন শিক্ষা তোমাদের ধর্ম দিতেছে? কেন তোমাদের করতে বললো না কেন? যে তোমরা না পাইলে এতটুকু বলো তোমার অন্তর তো তোমার মা বাবার লেগে ব্যথা লাগে, তো সেই ব্যথাটাই আল্লাহর কাছে তুলে ধরো যে আল্লাহ দেখো আমার মা বাবা কি অসহায় অবস্থা থেকে আমাকে মানুষ করে এই সব রেখে গেছে, তারই সম্পদ বসে বসে খাচ্ছি, তুমি একটু দেখো আমার মা বাবাকে। নাকি এ শিক্ষা না দিয়ে ওই আলেমেকানেই খাওয়া এগুলো করান লাগবে, এ শিক্ষা কোথা থেকে আসবে বলো? তাহলে এভাবে সমস্ত কিছুতে মিথ্যাচার হচ্ছে। তোমরা কোরআনের মানুষ, তোমাদের সমাজে এত অবৈধ কেন? তোমরা না কোরআনের দাবিদার, নবীর লিগে কাজে বউ ফাটা মাইকে দিন রাত সবসময় নবীর নামে চিল্লাও, কিন্তু তোমরা তো চিল্লাইলে যাই তোমার কোথায় মিথ্যা, এগুলা কেন বলো? তোমরা কোন কোরআন মানো আর কোন নবী মানো, কোন হাদিস মানো? এগুলো কি নবী তোমাদের শিখিয়ে গেছেন? এগুলো তোমাদের আলেমরা শিখাইছে যে যাই কিছু করো নামাজ পড়লে নবী মাফ সাফ করে নিয়ে যাবে। নবীকে এগুলো বলছে না, কোরআন এগুলো বলছে যাই কিছু করো নামাজ পড়লে আল্লাহ মাফ সাফ করে নিয়ে যাবে। এগুলো কোথায় পেলে তোমরা? মসজিদ ভালো করবে কালেকশনে জালসা করে নবীর সাথে জান্নাতে গেলে 10,000, ওই আবু বকরের সাথে জান্নাতে গেলে 10,000, অমুকের সাথে জান্নাতে গেলে 10,000 দিলে আর জান্নাত পেয়ে গেলে। তোমরা কেন এই কোরআনের কষ্টের জীবন ধরতে যাবে? তোমরা কেন এত সূক্ষ্ম সঠিক জীবন কামাই করতে যাবে? কারণ ওখানে টাকা দিলেই তো আল্লাহ তোমাদের জান্নাতে দিয়ে দিচ্ছে। মানুষ নিঃস্বার্থ জীবন বা যাদের কোনো আত্মাই নির্ধারণ করা হয় না এই মানব জীবন আসার জন্য, সমস্ত আত্মা মানুষের থেকে আসে, তাদের সেই আত্মবান্ধবতা আসে মানব জীবন পায়। তারা মরে গেলে তাদের আত্মার জন্য দোয়া করা হয়। কোথায় বলে এই সমস্ত মিথ্যা কাজ? আর যদি তোমাদের কারো আত্মা থাকে বলো যে আমার এই আত্মা আছে, আমি মরে গেলে আমার এই আত্মার জন্য দোয়া করো, বলো কার আত্মা আছে। আর বললাম যে আত্মা বলতে একটা শব্দ, কিন্তু সেখানে তো অসংখ্য জাতের আত্মা রয়েছে, জীবন রয়েছে না? নাই, তুমি মানুষকে শুধু একটা জীবন নিয়ে মানুষ হয়েছ। যদি তা হয় তাহলে কোরআন কিভাবে কাজে? তোমাদের ভিতর আম্মারারা রয়েছে, তোমাদের ভিতর জিনেরা রয়েছে, মানব রূপে জিন শয়তান কেন সূরা নাস বলে বলো? তোমরা যদি বলো যে আমরা একটা আত্মার মানুষ, তো সেই আত্মাটা কি, কার আত্মা? সেটা সেটাকে আল্লাহ দিল না কারোর তরফ থেকে আসলো? বাকি যে তোমাদের কোরআন বললো যে তোমাদের ভিতরে সেই আম্মারারা থাকে, তারা তোমাদের দিয়ে অসৎ করায়, তোমাদের ভিতর জিনেরা থাকে, সেই জিনরা তোমাদের দিয়ে অসৎ করায়, তোমাদের ভিতর সেই মোকারম শয়তান থাকে, সে তোমাদের দিয়ে অসৎ করায়। তাহলে তোমার কোন আত্মা?
ওগুলো তুমি মানুষ, মানব ভাই তো তোমার ভিতরে রয়েছে নাকি? ওগুলোকে বাদ দিলে তুমি মানুষ বলতে কোন আত্মা থাকে সেটা বলো। ওগুলো বা কারা, আর তুমি মানব বা কারা বলো? উত্তরটা মানব। এবার তাহলে এক কথায় আমি বলি, আদম থেকে আজ পর্যন্ত ধর্ম সব মিথ্যার উপর চলছে, কোনো সত্য নেওয়া হয়নি। কারণ যদি মানুষকে সত্য এই আদম সুরাত নিয়ে পরবর্তী জীবনে যাওয়ার সত্য ধর্ম দেওয়া হয়, তাহলে ধর্মই একটাই হবে, দ্বিতীয়টা থাকবে না। কিন্তু সেইটা নষ্ট করেছিল তোমাদের সেই পবিত্রবান ফেরেশতারা, যাদেরকে আজ পর্যন্ত তোমরা পবিত্র ফেরেশতারা চাইতেছ। সেই আল্লাহ পাকের হুকুমত উল্টা দিয়া উপেক্ষা করিয়া তারাই এই মানব জীবনের ভিতর যুগ ভাগ করে নেয়। তারাই সেই অতীত যুগ চেয়ে নেয়, আউয়াল যুগ চেয়ে নেয়, মানব জন্মের আউয়াল যুগ চেয়ে নেয়। আর তাদের যুগে যাতে আদম অবতার না হয়, যাতে তাদের আদমের সম্মুখীন হতে না হয়, তারা যখন দুনিয়াটা চলে যাবে তারপরে যে আদম অবতার হোক না, যা খুশি হোক, তোমাদের সেই পবিত্র ফেরেশতারা আবার তোমাদের সর্বনাশ করেছে। বুঝে আসে? তোমরা তাই ফেরেশতাদের ভয় খাও, ফেরেশতার দোয়া নিয়ে স্বর্গে যাবে, অর্থাৎ তোমরা সেই ফেরেশতাদের কিভাবে অপবাদ দিতে পারো? কিন্তু আমি আদম নূর, আমি তো তোমাদের ফেরেশতাগেরাও চিনি, আমি তোমাদের নবীগেরাও চিনি। আমার তা পালাবে কোথায়? আমি তোমাদের এই যে গৌসুল বাবা, খাজা বাবা, ফকির বাবা, দরবেশ বাবা, সবাই রে অস্তিত্ববিহীন তাও জান। এই যুগের মানুষ মুহাম্মদের পরে, এই যুগের মানুষ আল্লাহ তো হওয়ার দূরে থেকে একটা মশার আত্মাও ধরতে পারবে না। বুঝে আসে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর হতে দুনিয়া যতদিন চলবে, যত সময় আদম না আসবে, যদি আদম অবতার না হয়, এই মানুষ কোনোদিন কোনো আত্মতত্ত্ব জানবে না, কোনো জীবন নিয়ে মরণে যেতে পারবে না। এটাই সত্য হবে। তাহলে তোমাদের এই পীরেরা, অলিরা, ফকিরা, এরা আল্লাহ আত্মভেদী হলো, অমুক ভেদী হলো, তমুক ভেদী হলো কি করে? কারণ সমস্ত আত্মদরজা বন্ধ করে গেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবী রাসূল বন্ধ করেছে, যার যার আত্মদরজা সে নিজে বন্ধ করেছে। আর তারই পূর্ণতা ঘোষণা হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়। কাউরে কোনো আত্মা ধরার পথ রাখে নাই। তোমরা আত্মবান হলে কি দিয়ে? অবশ্যই তোমাদের জবাবদিহি করতে হবে। এখানেই মানব সমাজে প্রকাশ করতে হবে। যদি এই মরা মানুষেরা জীবনে থেকে যে সমস্ত মরা মানুষ জীবিত আছে, তারা যদি এই আঘাত শুনেও চেতনে না আসে, জবাবদিহি করতে না হয়, তাহলে নিশ্চয়ই তোমাদের মরণের পরেও এর জবাবদিহিতা দিতে হবে। সেই আদম নূরের হিস্টোরি, আদম নূর বলছে, মাপ পাবে না কেউ। তোমাদের সমস্ত পরিচয় পৃথিবীর মানুষের কাছে উলঙ্গ করে দেওয়া হবে, কেউ পালা থাকতে পারবে না। তুমি যেই হও আল্লাহর অস্তিত্বে, দিতে হবে না, বেঁধে নিয়ে কথা বলা হচ্ছে। বুঝে আসে? বয়সটা প্রায় 80 বছর হয়ে গেল। 6-7 বছরের থেকে মুর্শিদামের এই পথে চলে। তাহলে সমস্ত কিছু নিজের ঝোলায় ভরে নিয়ে আটকা দিয়ে তারপর কথা বলা হচ্ছে। ধরা হবে না, ধরিয়ে নিয়ে কথা বলা হচ্ছে। বুঝে আসে? তোমরা নাম শুনছো আশরাফুল মাখলুকাত, কিন্তু আশরাফুল মাখলুকাতের অস্তিত্ব বোঝো? সমস্ত কিছুকে যে বেষ্টনী করে নিয়ে নিজের দণ্ডায়মান হয়েছে, তার নাম হলো আশরাফুল মাখলুকাত। বুঝে আসে? সমস্ত কিছুকে যে বেষ্টনী করে নিয়ে দণ্ডায়মান হয়েছে, তার নাম হলো আশরাফুল মাখলুকাত। আর তারই অস্তিত্বের ভিতরে যা কিছু আছে, তার সব কিছু দিয়ে এই মানবকে মানব করা হয়। বুঝে আসে?
এই মানব থেকে। আর এই অতীতের ধর্মদাতারা সেই আউয়াল থেকে আখের পর্যন্ত ওই মিথ্যার জাল বিস্তার করেছে, যে জাল ছেদন করার জন্য কোনো মানব নেই, কোনো মানবের ক্ষমতা নেই। তোমরা নেটওয়ার্ক বোঝো, ইন্টারনেট, সেই নবীরা তাদের সেই রবের বাক শক্তির দ্বারা, সেই ঘটনার মিথ্যা ঘটনার প্রবাহর দ্বারা সেই আউয়াল থেকে সেই আখের পর্যন্ত, আখেরের পরবর্তী পর্যন্ত এই ইন্টারনেট ছড়া দিছে। যে মানুষ নিজের কোনো আত্মাই নির্ধারণ মানে সে মানুষের সন্ধান কি দেবে? আর আমি আদম নূর, বুঝতে পারছ? তাদের সমস্ত নেটওয়ার্কে ঘিরে নিয়ে, সমস্ত নেটওয়ার্কে ঘিরে নিয়ে আমি তার বয়াইয়ে দিয়ে দাঁড়া আছি। বলো এবার কোথায় পালাবে? অর্থাৎ তার নাম হয় আশরাফুল মাখলুকাত। আমি মানুষ খাটো, কিন্তু আসলে মানুষের ভিতর আমি আশরাফুল মাখলুকাত। সেই নেটওয়ার্ক সমস্ত বেষ্টনী করে নিয়ে তার ভিতরে বসে আমি সেই মারফত, যে সকলকে নিজের বাইরে ফেলে দিয়ে নিজের ভিতরে বসে, বাইরে বেষ্টনী করে নিয়ে নিজের ভিতরে বসে কেচ্চা কাহিনী গাচ্ছে। আমি সেই মারফত। বুঝে আসে কথা? যে সমস্ত কিছু নিজের সেই জ্ঞানের অস্তিত্বর দ্বারা, আশরাফুল মাখলুকাতের অস্তিত্ব আকান হয়েছে জ্ঞানের অস্তিত্বর দ্বারা করিয়া সমস্ত নবুয়তের বক্তব্যকে, সমস্ত ধর্মীয় বক্তব্যকে বেষ্টনীতে ঘিরে নেওয়া হয়েছে সেই নেটওয়ার্ক দ্বারা। বুঝে আসে? সমস্ত কিছু সেই নেটওয়ার্কের ভিতরে, বাইরে কেউ নয়। আর সেই নেটওয়ার্ক থেকে আমি মারফত ভিতরে বসে বসে সংবাদ সংগ্রহ করে আর তোমাদের ইতিহাস বলি। তোমরা পারলে এবার দ্বারা দেখতে পারো আমি সেই আশরাফুল মাখলুকাত। একথা ওখানেও বাবাকে বলছিলাম যে আমি সেই মারফত, আমি সেই গোপন, আমার গোপনে কেউ নেই। আর আমি সেই প্রকাশ, আমার প্রকাশেও কেউ নেই। আমি সবকে বেষ্টনী করে নিয়েছি। তারা যে আউয়াল বলছে সে আউয়াল বেষ্টনী করে, সেই আউয়ালের আবার একটা অতীত আছে, তাকেও বেষ্টনী করে নিয়েছি। তুমি কোন থেকে বলবে? বুঝে আসে? তোমাদের যে আউয়ালের খবর দিয়েছে, সেই আউয়াল যে গ্রহণ করা হয়েছে, সেই নুরিতন ফেরেশতাদের আনা হয়েছে, জিবরাইল মিকাইল এদের আনা হয়েছে। এদেরকে কই থেকে আনা হয়েছে, কিভাবে আনা হয়েছে, তাহা কি ছিল, সে জগৎকেও বেষ্টনী করে নিয়ে কথা বলা হচ্ছে। কোথায় যাবে তোমরা? কোথায় পালাবে এবার বলো? তোমাদের পীর সাহেবরা কোথায় পালাবে? আর নবীরাই বা কোথায় পালাবে? সমস্ত রাস্তাকে ঘিরে নেওয়া হয়েছে। তারা যেমন মানুষকে বন্ধ কুঠিরিতে আবদ্ধ করে দিয়েছে, আর আমি মানুষকে সমস্ত বন্ধ কুঠিরি থেকে মুক্ত করার জন্য দণ্ডায়মান হয়েছে। তারা আমাকে মানুক আর না মানুক, তবে আজাদির গল্প তারা আমার তা জানতে পারবে প্রত্যেকটা মানুষ। যদি মানে তার নিজ মঙ্গলের জন্য মানবে। কারণ আমি ছাড়া আদম সুরত নিয়ে যাওয়ার পর কারণ নেই। আমি ছাড়া, এই আদম নফসি ছাড়া এই যুগে কেহই মরণের পরে কোনো অস্তিত্ব আসতে পারবে না। কারণ সমস্ত অস্তিত্বের পথ বন্ধ এই নবীরা করে গেছে। বাকি যত নফস বা আত্মাই মানুষে থাকে, তার সমস্ত কিছুর পথ বন্ধ করেছে এই নবীরা। তোমরা কোনটা সামলাবে তোমাদের নবীদের? তোমরা যদি তা বলতে চাও, তাহলে এবার কোরআনকে জিজ্ঞাসা করো, মানুষে যে আম্মারার জাতি থাকে এরা কারা? এরা কোথা থেকে আসলো? এই আম্মারারাও কি, এই আম্মারাদেরও কি আল্লাহ ঢুকা দিছে? বলো মানবদের, তোমাদের আলেমদের, পীরদের, ওলিদের, নবীদের জিজ্ঞেস করো এই আম্মারার মালিক কারা? বলো। আর কোন মারফত বলা যাবে না বাবা, এবার বলো। বলো এই আম্মারার মালিক কারা? আর এবার আমি যদি বলি, এই সকল আম্মারার আত্মার মালিক ওই নবীরা। বুঝে আসে? এই সকল আম্মারার আত্মার মালিক অতীতের সব নবীরা, আর কেউ নয়। তোমরা সমস্ত নবী, রসুল, দেব দেবতা, অলিপির সব কিছু মিলে এবার প্রমাণ ঘটাও যে না, এর নবীদের আত্মা নয়, অমুকের আত্মা।
বুঝে আসে? জ্বলন্ত সত্য যখন প্রকাশ হয় তখন কিছু করার মানুষের থাকে না। দ্বিতীয় কথা, যে সকল মানুষের সর্বকালীন এই মানুষের ভিতর শয়তানি আত্মা আসে, কিন্তু ইটা যারা বলে, সেই শয়তানকে কথা যারা বলে, তারা কি ওই শয়তানকে দেখছে? কে তোমাদের নবী রাসূলরা দেখে নাই? তোমরা দেখো নাই বুঝলাম, কিন্তু তারাও দেখে নাই। যদি দেখে থাকে তাহলে তার অস্তিত্বটা প্রকাশ করলো না কেন? আচ্ছা যাই হোক, না করলো, তাহলে শয়তান বলতে একটা কিছু আছে, তাই তো? তাকেও না বাধা দেওয়া হয়েছে, ঠিক তো? তাহলে শয়তান বলতে একটা কিছু আছে আদম হাওয়ার সাথে, তাকেও না বাধা দেওয়া হয়েছে, তার একটা অস্তিত্ব আছে। এখন তার তো কোনো জাতি নাই, না আছে কি? মোকাররম বলতে বা সেই ইবলিস বলতে তো একই সত্য না? সেই ইবলিসের নূরের বা নফসের কোনো জাতি আছে কি বাবাজি? বলো, সত্য বলো, আছে কি? যদি থাকে তাহলে কোন জাতি বলো? অতএব স্বীকার করাও ভাব আছে, শয়তানের জাতি হবে, তাহলে স্বীকার করাও ভাব আছে। যদি ইবলিসের জাতি না থাকে, সে একক সত্য হয়, এখনো এই বিশ্বে 600 কোটি না 700 কোটি মানুষ। এবার ইবলিসে ভাগ করে করে মানুষে মানুষে দাও তো দেখি কিভাবে যায়। দাও, তোমাদের আলেম পীরদের নবীদের বলো যে ভাগ করে করে দাও ইবলিসে। নইলে ইবলিসের সত্য মানুষে আসলো কি করে? তাদের জবাবদিহি করতে হবে। বুঝে আসে? কারণ ইবলিস আমার সেই নেটওয়ার্কের ভিতরে, বাইরে নয়। ঘটনা লুকাবে ও ক্ষমতা আর বাড়তেছে না। তাহলে বলে ইবলিস এই এত মানুষে অনাদি কাল ভরা ছিঁড়ে 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 কিভাবে দিচ্ছে? নইলে ইবলিসের সত্য মানুষে আসলে কেন? এই কথা কেন বললো ধর্মদাতারা? এই মানুষে আসার পথ দেখাতে হবে। সে কি নিজেকে ছিঁড়ে ছিঁড়ে দেখাচ্ছে নাকি, না কিভাবে দিচ্ছে তার সত্য মানুষে? যদি ইবলিসে কোনো সত্যই না হয়, তাই মানুষের প্রেরণা দেয় কি করে বলো? তা অনুপরমাণু হোক, যতই ক্ষুদ্র হোক, আসতে তো হবে। সেখান থেকে তো কোনো প্রেরণা, কথার কোনো প্রেরণা আসতে হবে। তাহলে তার যাই হোক একটা কিছু আসতে হবে। তাহলে তা কিভাবে মানুষে আসে? কোথার তা আসে না? এই শর্ত আল্লাহ মানুষের দিয়ে মানুষকে দোজখে করার জন্য করছে। বলো, এই ইবলিস আত্মাকে আল্লাহ আইনে দিচ্ছে যে এই আত্মা মানুষে যা মানুষকে প্রেরণা দিয়ে দোজখে দিয়ে যায়, না কে দিচ্ছে এই আত্মা? কিভাবে দিচ্ছে? জিজ্ঞাসা করো তোমাদের ধর্মদাতাদের, ধর্মীয় আলেম পীরদের, নবীদের, দেবতাদের, রসুলদের, ফকিরদের, দরবেশদের জিজ্ঞাসা করো। বলো, সত্যতা একটাই মোকাররম না 5টা? না সেই মোকাররমের সত্যতা কোনো জাতি বাইর করা হয়েছে যে জাতির ভিতর দিয়ে মানুষে মানুষ উঠে যাচ্ছে? কি ফেলাছি বলো? হয়তো মোকাররমের সত্যের একটা জাতিকরণ করা হলো, সেই জাতি পৃথিবীর সর্বত্র ছড়া দেওয়া হলো, তা যে কোনো জাতি মানুষ সেই জাতি ভক্ষণ করতেছে, তার ফল খাচ্ছে বা কিছু খাচ্ছে, তার ভিতর দিয়ে মানবে উঠে আসতেছে। তাহলে সেই ইবলিসের জাতি দেখি দেখাতে হবে তাকে। তাহলে মানুষ ওই ফল আর খাবে না, ইবলিসে আসবে না। বুঝে আসে? হাওয়াই গল্পের ধর্ম আর চলবে না বাবা। হাওয়াই গল্পের জ্ঞানের গাঁজা খায়া মানুষকে দোজখে প্রেরণ করা আর চলবে না। আদম নূরের বাণী আস্তে আস্তে ইন্টারনেটে সমস্ত খানে চলে যাবে। হয় দোজখ স্বীকার করে নিয়ে তার বাইরে যেতে হবে, আর যদি মনে করো আদম সুরাত নিয়ে যাব, তাহলে আদমের গোলামি করতেই হবে, নতুবা দ্বিতীয় পথ নেই। নতুবা দ্বিতীয় পথ নাই। সব ভণ্ডামি চলছে দুনিয়াতে। আর এটা বলতে আমার একটুকু দিতে হয় না। যে কথা আগেই বললাম, যে আমি যদি সত্য লেখাপড়া চিনি, এটা সরেয়া, আর এটা এতে যদি আমি সর্বদিক দিয়ে সত্য হই, তাহলে এই সরে আমি দেখাচ্ছি এটাই সরে, বাকি যা দেখাবে উহা সরে আনো হয়।
বুঝে আসে আমি সেইটা নিয়ে দণ্ডায়মান হয়েছি। কারো শিক্ষাগত জ্ঞান নিয়ে নয়, কারো শিখানোর তরিকা নিয়েও নয়, আর ওই পলিত পীরের কোনো পীর সাহেব আমি নই, যে কোনো দাবির কোনো শর্ত নেই। আর এখানে আমি আদম নূরের দাবি নিয়ে বসছি, যেটা আল্লাহর সত্যে সত্যবান করে আদমকে তৈরি করা হয়েছিল। আল্লাহর রবে রাবি করে আদমকে তৈরি করা হয়েছিল, যা আল্লাহর সুরাতে সুরাতবান করে আদমকে সৃজন করা হয়েছিল, যাকে আল্লাহর সকল কিছু দিয়ে আল্লাহর প্রতিনিধি নিযুক্ত, আল্লাহর তরফে প্রতিনিধি নিযুক্ত করে সবাই মানতে বলা হয়েছিল। আর তোমরা কি নিয়ে আসছিলে? তোমাদের কি আছে? তোমরা তো সৃষ্টিগুলোকেও আলাদা করে দেখাইছো, তাই না? তাহলে আউয়াল থেকে যদি কিছু না করা হয়, তাহলে সৃষ্টিগুলো কোথার থেকে আসে? এদেরই বা উৎপত্তি কিসে ঘটলো বলো? এদের উৎপত্তি কিসে ঘটলো? এরা সেই আত্মা কোথায় পেল? এদের প্রত্যেকের তো জীবনী শক্তি আছে, জীবন ছাড়া তো আর কেউ নাই, না আছে? এই যে হাওয়া একটা সম্পদ, হাওয়া শুনি আদমের হাত দিয়ে হাওয়াকে তৈরি করা হলো, তো ওটা তো হাত দিয়ে, ওটা তো আর জীবন না, না জীবন? তাহলে জীবনটা কোথার থানা হলো? হাওয়ার জীবনটা কি ছিল? তার জীবনী কি ছিল? তার সুরত কাথা না হলো ওই হারেরই কেউ সুরত। তোমাদের তো ভালো গল্প শিখেছে আলেম পীরেরা, যে আল্লাহ করলে কোন হয়ে যাওয়ার হয় না, কিন্তু আল্লাহ এমন কোনো কাজ করেই নেই। আল্লাহর নামে সব মিথ্যাচার করা হয়েছে এত কাল ভরা, এত কাল ভরা সেই আল্লাহর নামে মিথ্যা গল্প দেওয়া হয়েছে, মিথ্যাচার করা হয়েছে, আজও করা হচ্ছে। কারণ আমি লেখাপড়া জানি, আমার কাছে কেউ সেই লেখাপড়া শিখতে আসলে আমি শিখালে তার শেখা হবে, নইলে হবে না। আল্লাহ কাউরে লেখাপড়া শিখিয়ে দেবে না। আমি কোনো আত্মার মালিক, আমি যদি কাউরে আত্মা ধরতে দেই, ওই আত্মা ধরতে দেই, অবশ্যই সে ধরতে পারবে, আমি যদি না দেই ও পারবে না। এ আল্লাহ সে কাউরে দেবে না। আল্লাহর তরফের হেদায়েত আদমের উপর নিয়ে দেওয়া হয়েছে। আদম যখন আসবে তখন আল্লাহর হেদায়েতে মানুষ পাবে, অন্য কোনো হেদায়েত সে দেবে না। তাহলে তোমরা যদি আল্লাহর তাসে থাকো, তোমরা আল্লাহর হেদায়েত নিয়ে আসলে না কেন? আর তোমরা যদি সেই আল্লাহর তাই ধর্ম পাও, তাহলে তোমরা সেই চ্যালেঞ্জের মোকাবেলায় আসলে না কেন, যে আমি এই ধর্ম দিচ্ছি, সমস্ত পূজা, সমস্ত গির্জা সব কিছু বাতিল, এটা ছাড়া ওইগুলো হবে না। কেন এই চ্যালেঞ্জে আসলে না? তোমরা যদি তোমাদের কাছে সত্য হও, তাহলে তুমি তো তোমার কাছে চ্যালেঞ্জ দিবে যে না, এটা আমি করি নাই, এইটা করেছি। তোমরা জেলে দাও দিতে পারো, তবে এটা আমি করিনি, তাই না? তাহলে কই তোমাদের কাছে? তারা এত বড় বড় মালিক, তাদের সেই চ্যালেঞ্জটা বা সেই বিষয়টা কোথায়? কোন পেশাবেক বললে হুজুর ওটাও ভালো, তবে ওর থেকে এটা জহুরা পূর্ণ। এই জহুরাটা কি করলে জহুরা, এটা আর নাই। এই মিথ্যা গল্প দিয়ে মানুষ ভুলান যায়, সত্য খাড়া করা যায় না। এই যে রুহের গল্প দেওয়া হয়, যে মানুষ যখন হবে তখন আরোহী রুহ সব থাকে, সেই রুহ মানুষের দেওয়া হয়। বুঝতে পারছ? সব মিথ্যা গল্প, সব মিথ্যা গল্প। কোনো আরোহাও নাই, কোনো আরোহাতে এরকম হয় রুহ মানুষের বুকে ঢুকেও দেওয়া হয় না। যদি তা দেওয়া হয়, তাহলে তো এই আত্মাগুলো তো সব আল্লাহ থেকে দিচ্ছে। তাহলে এই আম্মারারা কই থেকে আসে? এই শয়তান কই থেকে আসে? জিনেরা কই থেকে আসে? কোন দিক কথা কবে ধর্ম বলুন? যখন আটকে যাও তখন কোন দিক যাবে বলো? যদি বলো আরোহা রুহ থেকে আল্লাহ সব মানুষের রুহ প্রেরণ করে, বুঝলাম করে, তাহলে আম্মারা কারা, এই শয়তানি আত্মাগুলা কারা? তাহলে আল্লাহ দিয়েছেন, এখানে অস্বীকার করো কেন? এই শয়তানের আত্মাটা তো তাহলে আরোহা রুহিতে আল্লাহ দিয়েছে, তাই না? তাহলে যে আল্লাহ মানুষের ভিতর সকল অসতের বীজ বনে, সেই আল্লাহর নবীদের আবার দেয় যে তাদেরকে জান্নাতে আনো, কিভাবে কয়? কোন দিক বলবে ধর্ম বলো? সব আত্মা যদি আল্লাহ তোমাদের দিয়ে থাকে আর আরোহা রোহিত থেকে এসে থাকে, তাহলে তোমাদের ভিতরে যে আত্মা আছে তো সব সেখান থেকে আসতেছে। তাহলে আবার কোরআন কয়েকে তোমাদের ভিতরে নফসে আম্মারা রয়েছে, সব খারাপ আত্মারা রয়েছে,
তোমাদের ভিতর জেন খারাপ আত্মারা রয়েছে, তারা মানব রূপে জেন শয়তান, মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষের পক্ষে কুমন্ত্রণা ছড়ায়, মানুষকে ধোঁকা দেয়, তাই না? তাদের ভিতরে শয়তানি আত্মা রয়েছে, মোকারুণ্য আত্মা রয়েছে। তো এগুলো কোথাটা দেয়? তাহলে এগুলো যদি আল্লাহ ঢুকা দেয়, তো সেই আল্লাহ এগুলো ঢুকা না দিয়া যে এমনি মানুষকে ভালো করে দিতে পারে। আর এগুলো যদি আল্লাহ দিয়ে থাকে, যে সেই আল্লাহ এগুলো ঢুকা দিয়ে মানুষকে অসৎ বের করে, আর একজনের কাছে করতেছে এগুলো করিস না, খারাপ কাজ, এগুলোরই বা দরকার কি? এগুলো তামসার ইতিহাস নয়, না আর কিছু। আমি যদি তোমার মঙ্গল চাই, তাহলে তোমার মঙ্গল যাতে হবে, তোমার কাছে তো আমি সেইটা দেবো। আর তোমার কাছে যদি সেই মঙ্গল একটা দিলাম, তার সাথে বেশিগুলো ক্ষতির দিক দিয়ে দেয়, যে তুমি মঙ্গল করবে কি দিয়া? তাহলে সমস্ত তোষারোপ মিথ্যা আল্লাহর উপর সাজানো হয়েছে। এরা এমনই জ্ঞানের গাজা ভক্ষণ করে নিছে যে আল্লাহকে সমস্ত কাজের দায় দিয়ে নিজেরা মুক্ত সেজে গেছে। আর আদম আর মুকাররম, দায় ব্যাপার আল্লাহর, আদম আর মুকাররম। আমরা খালি তোমাদের জান্নাতে দিতেছি, তাই না? কত বাজে? তাহলে আর বেশি না বাড়ে, তোমরা সবাই যাবে। যাই হোক, এটা আদম নূরের স্কুল। এর আগেও আমি বলছিলাম যে এখানে ওই হাওয়াই জান্নাতের স্কুল। আর জান্নাত যদি তোমরা দেখতে চাও, তাহলে এখন থেকে এই পৃথিবী সজ্জিত পৃথিবীকে তাকা দেখো, যে সেই আল্লাহর সজ্জিত বাগিচা, যার ভক্ষণ করার জন্য আমি মানুষ, আমাকে মানুষ করে এখানে পাঠানো হয়েছে। আর আমার ইচ্ছা মতো ভ্রমণ করার অস্তিত্ব দান করা হয়েছে। স্বাদ পেশাদ অনুভূতি করার জন্য জিহ্বা দেওয়া হয়েছে। এখান থেকে শান্তি অশান্তি সবকিছু দেখে নিজেকে বুঝতে দেওয়া হয়েছে। আল্লাহর কাছে বুঝ রেখে আমাকে এগুলো ভক্ষণ করতে, এগুলো করতে দেয়। এর স্বাদ, এর খারাপ, এর তিতা সমস্ত কিছু বোঝার জন্য আমার জিহ্বাকে তৈরি করে দেওয়া হয়েছে। আমার চক্ষুকে শীতল করার জন্য শীতলের অনেক কিছু তৈরি করে দেওয়া হয়েছে। আমার আশা মেটানোর জন্য কত প্রকার খাদ্যের সামগ্রী এখানে তৈরি করে দেওয়া হয়েছে। আমার সঙ্গে আমার যৌবনের উল্লাস আনন্দ ভোগ করতে আমার সঙ্গে নারীকে জুড়ে দেওয়া হয়েছে। আমি সেই মানব জীবনে আছি। চোখে পড়ে না, এগুলো জ্ঞানে আসে না। তো সেই মানব জীবন সাধনা করো, চিরঞ্জীবী মানব জীবন। স্বর্গ তোমার পায়ের নিচে, স্বর্গ তোমার পায়ের নিচে, তুমি তাকা দেখো। বুঝতে পারছো? মানব জীবন যার আছে সে দোজখী নয়, সে স্বর্গীয় জীবন ভোগ করে। মানব জীবন যারা মানব জীবন ধরতে পারবে, তারাই চিরস্থায়ী মানব জীবন ভোগ করবে, বাকি সব দোজখ থাকবে। এ বলে আমি আমার বক্তব্য আজ এখানে সমাপ্তি করছি। সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।